আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম বলছি সিবিএম একাডেমি থেকে। তো আজকে আমাদের তারিখ কত? 19/7/2026 না? আচ্ছা, আজকে ক্লাসটা আমাদের লম্বা হবে, হ্যাঁ? তবে একটু দেখো। তাহলে আমরা এই যে 6 মাসের কোর্সের মধ্যে আমরা মোটামুটি সবাই বাংলা হতেছি না? তাহলে বাংলা মোটামুটি সবাই বুঝতেছ, এই জিনিসটা লেখছো না? বাংলা। আচ্ছা, যাই হোক। এখন দাও, তাহলে আমরা আগে যে ক্লাসগুলো ছিল 4 নাম্বার অথবা 3 নাম্বার কাজ আছে না? এইদিকে আমাদের কোনো সমস্যা আছে কারো? এনে কিন্তু 80% কাজই না আসে। এমএস এর 80% কাজ কিন্তু এই যার আমাদের। আমরা আজকে ক্লাসটা দেওয়ার পরেই এমএস থেকে আমরা বিদায় নিব। এরপর আমাদের ভাই এক্সেল অন্ধ। এই যে 6 মাসের কোর্সের মধ্যে তোমরা সবাই কথা কই না কেউ, আজকে ক্লাস একটু লং হবে এবং অনেক কিছু বুঝবে। এমন দেখো, এই যে এমএসআরটা আছে না, এমএসআরটা আমি 1 বছর মতো বইতে পারবো, এরপরে শেষ হইতো না। কিন্তু তুমি চাকরির ক্ষেত্রে তোমার সব জিনিস লাগবে না, এই কারণে তোমার অত সময় নষ্ট করার দরকার নাই গিয়ে। তখন এটা আমরা এই যে দান্দা করতাম না যে ছাত্র টেহা দিত না নালে, এরকম না। এই দেখো যারা অনেক প্রতিষ্ঠান আছে, অনেক ভর্তি হয়েছে, আগে তারিখটা তো বলেছি 19/7/2000, ওখানে দেখা যাবে আর ইংলিশে শেষ হইতেছে, বাংলা কাজ নাই গিয়া, অনেক প্রতিষ্ঠান নাম বলা দরকার নাই গিয়া। আচ্ছা, এখন তো তাহলে এই যে জিনিসটা আমরা পিট আপ করতে পারি না সবাই? পিট আপ করতে পারি না? আর আমরা উইন্ডোজ কোনটা চালাইতেছি? কত কই না, উইন্ডোজ 11। আমরা কিভাবে দেখবো? দিস পিস রাইট বাটন ক্লিক দিয়ে শো মোর অপশন, এরপরে প্রপার্টিজ। তারপর আমরা এদিকে আসার পরে আমরা উইন্ডোজ 11 প্রো চালাইতেছি না? এখন কেন আমরা উইন্ডোজ 11 প্রো চালাম একটা জিনিস দাও। আমি যদি এনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর দেখছো আপডেট আছে, কিন্তু অটোমেটিকলি আপডেট আছে। এই যে অটোমেটিকলি আপডেট, এই কারণে উইন্ডোজ 11 আমাদের চালাইতে হবে সবাই। আর যদি আমরা ওল্ড মডেলে যাই তাহলে কিন্তু প্রবলেম। এই যে আমরা কিন্তু রেজিস্টার দিলে কিন্তু আপডেট হয়ে যাবো। এই কারণে এটা কোনো বাগ পিস থাকলে, কোনো সমস্যা থাকলে সমাধান হয়ে যাবো। এই কারণে সবাই উইন্ডোজ 11 চালাইবা। আচ্ছা, তারপরে আমরা মূল প্রোগ্রামে আসি। এখন যদি আমরা এই যে পাইলে তো আর বইতাম না, প্রিন্টিং সব আমরা বুঝাইছি, তারপরে পিডিএফ বুঝাইছি, অনেক কিছু আমরা বুঝাইছি। তারপরে যারা প্রবলেম আছে তোমরা একটু ক্লাসগুলো রিভিউ দিও। এখন আমরা আসি, এই যে ডকুমেন্ট আমরা লিখছি না, এই ডকুমেন্ট আমরা লেখার পরে এখন এই ডকুমেন্টটা থাকতেছি আমরা দুইটা পার্ট করার লাগে। তখন দুইটা পার্ট আমরা কিভাবে করবো? তো এই ডকুমেন্ট আমরা সবাই কপি করতে পারি না? কন্ট্রোল এ দিলাম, ব্লক হয়েছে, ব্লকটার উপর আট ক্লিক দিব, তারপর আমরা কি করবো? কপি করবো। তাহলে আমাদের কপি কিন্তু হয়ে গেছে। তখন কপিতে যদি আমরা এই যে কাজটা আছে, কাজটা যদি একটা এন্টার দেই, এন্টার দিয়ে রাইট বাটনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর যদি পেস্ট করি, তাহলে কিন্তু আমাদের কপি আরেকটা হয়ে গেছে না? এখন আমি চাইতেছি যে এই ডকুমেন্টটা আমরা আবার কন্ট্রোল এ দিব, যে সেভ করলাম, তাহলে আমার হয়ে গেছে। তখন ডকুমেন্ট যদি প্রিন্ট করা লাগে আমরা পারতাম না, প্রিন্ট করা লাগে পারবো। আচ্ছা, এখন আমাদের দুইটা, এখন আমাদের দেখতে হবে যে ইনসার্ট, এরপরে যে ডিজাইন, এর লেআউট, এগুলোর কাজ কি? এখন ফেসার আমরা সবাই পারি না? ফেসার কিন্তু আমরা সবাই পারি। এখন আমাদের কাজ হচ্ছে এইটা কিভাবে দুইটা পার্ট করব। কিসের জন্য দুইটা পার্ট করব? কারণ অনেক সময় আমার দুইটা পার্টে লাগবে, একটা প্রশ্ন করা লাগে। তাহলে আমরা একটু এখান থেকে ডিলে দিয়ে দিই। এখন যদি দুইটা পার্ট করতাম চাই, প্রথমে আমরা কি করলাম, এই যে পেজ সার্ভ করে নেব। তো পেজ সার্ভ লাগে আমরা লেআউটে ক্লিক দিব, লেআউটে ক্লিক দেওয়ার পরে সাইজ, তারপর আমরা দেখব মুভ পেপার সাইজ, তারপরে মার্জিন। মার্জিন থেকে আমরা কি করব? 5 দিব, এদিকেও লেফটে 5 দিব। হ্যাঁ, সদিকে আমরা 5 রাখি, স্টেমে কিন্তু বুঝাই দিয়েছি। আচ্ছা, এরপরে পেপার সাইজ কোনটা বাংলা দুটো চলে বেশিরভাগ, একটা হচ্ছে লিগ্যাল, একটা হচ্ছে এয়ারপোর্ট। তাহলে আমরা এয়ারপোর্টে দিয়েছি, বেশিরভাগ এয়ারপোর্টে চলে, আমরা এয়ারপোর্ট দিয়ে দিলাম। তাহলে হয়ে গেছে না? এখন প্রশ্ন হলো আমরা এই পার্টটাকে দুইটা পার্ট করবো। অন্তত এই যে আমি যদি ফেস সার্ভার এদিকে আসি, রুলার ক্লিক দেওয়ার পরে ফেস সার্ভার এখন যদি আমি মার্জিন আসি ভালো বুঝো, তাহলে এনে কি পটেন আছে না? তাহলে পটেন তো কি মানে লম্বা হবে, প্রিন্ট হইব, প্রিন্টে লম্বা হবে। আর ল্যান্ডস্কেপ যদি দেই তাহলে এটা ফাতার হইব। এখন মনে করো তুমি একটা কি স্কুলে চাকরি করো, অথবা কোন একটা ইউনিভার্সিটি চাকরি করো, অথবা কোন একটা প্রাইমারি স্কুল, অথবা তোমার হাই স্কুল যায় তাদের চাকরি করে, তোমার দুইটা পার্ট লাগবে না? ধরো তুমি একটা প্রশ্ন করবা, তার প্রশ্নের মধ্যে বেশিরভাগ একটা হচ্ছে একটা পট টাইম, একটা হয় ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ কার লাগে? যে দুইটা পার্ট করার লাগে। তাহলে আমাকে দুইটা পার্ট করি, ল্যান্ডস্কেপ দিলাম, ল্যান্ডস্কেপ মানে হাতে রেখে গেছে না? আচ্ছা, এরপর আমরা পেপার দিলাম এরপর, এরপর আর কিছু কাজ করতে নাকি আমরা ওকে দিলাম। তাহলে এই দেখুন কিন্তু এই জিনিসটা একটু ওই সময় হাতে রেখে গেছে না? হাতে রেখে হয়ে গেছে না? এখন এন থেকে আমরা কি করলাম, আবার দুইটা পার্ট করবো। তো দুইটা পার্ট করার জন্য আমরা কি করবো? এই যে লেআউটে ক্লিক দেওয়ার পরে, এই যে লেআউটে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে এই যে কলম, কলম থেকে আমরা কি করবো? মূল কলমে আসবো। আসার পর আমরা টু তে ক্লিক দিব, টু তে ক্লিক দেওয়ার পরে আমরা ওকে দিব। তাহলে এখন এই দিক দিয়ে তো পার্ট দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, কেলে দেখা যাচ্ছে না? কারণ এই প্রথম পৃষ্ঠাটা কিন্তু লিখে শেষ করা লাগবো। তো প্রথম পৃষ্ঠাটা আমরা কি করলাম, আবার কপি করলাম, কপিটা ফাইনাল সবাই আমরা রাইট বাটনে ক্লিক দিলাম, তারপরে কপি। এখন এই যে কাজটা জ্বলতেছে নির্দেশে, এটা আমরা একটা এন্টার দিলাম, এন্টার তো কি নিচে না? আমরা কি করবো? রাইট বাটনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে পেস্ট। আবার আবার আমরা একটা এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দিব, দেওয়ার পরে পেস্ট। তাহলে এখন যে সময় আমরা দিছি পেস্টটা, তাহলে এই যে এই পাতার আছে, এই পাতাটা শেষ হয়ে কিন্তু আবার এদিকে আইছে না? এদিকে আইছে। তার মানে আমরা কি বুঝলাম? আবার একটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে রাইট বাটনে ক্লিক দেই, পেস্ট। তারপরে দেখ অন কিন্তু আমাদের দুইটা পার্ট হয়ে গেছে না? দুইটা পার্ট হয়ে গেছে। যদি আমরা কন্ট্রোল এস দিই, তাহলে কিন্তু আমরা দুইটা পার্ট করতে পারতেছি না? অনেক সময় এইদিকে একটা টান থাকতে পারে, যে একটা টান দিয়ে দিছো, তাহলে টানটা কিভাবে দিবা? যদি আমরা আবার লেয়ারে ক্লিক দেওয়ার পরে সাইজ, মুভ পেপার সাইজ, মার্জিন আসার পরে ধরো আমরা কলম,
কলম থেকে মূর কলম, এরপরে এই যে দলে আছে না লাইন বিউটিন, অর্থাৎ এনে বলতেছে যে তুমি যদি এইটা সিলেক্ট করে দাও তাহলে এদিকে একটা টান বাড়বে, তাহলে আমরা সিলেক্ট করে দিই। অনেকটা দাগ আইছে না, অনেক সময় দেখো প্রশ্ন করার সময় এদিকে একটা দাগ আয়া, অনেকটা কথা বলে দিই। তোমরা যারা চাকরি করবা এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট আর সফটওয়্যার আর পুরো শব্দ বুঝলেই যে কোনো চাকরি করতে পারবা, কোনো সমস্যা হতো না। 20-30 হাজার টাকা বেতন অটোমেটিক চাকরি পাইবা। কারণ কম্পিউটার তুমি যদি ভালো শিখতে পারো তাহলে 40,000, 60-70,000 টাকা বেতন পাইবা। কারণ ডে বাই ডে তোমার বাড়বো। প্রথমে একটা কোম্পানি চাকরি করতেছ, হয়তো 20,000 টাকা হিসেবে বেতন, এরপরে কোম্পানি চেঞ্জ করে ফেলবা, দেখবো তোমার ভাগ্য খুলে আছে। কারণ তোমার টান বার অল পৃথিবীতে দেখবো তেলের মাথাতে তেল ডালবো। তুমি কম্পিউটার অপারেটর, তুমি চাকরি করছো, 1 জায়গায় চাকরি করেছো, এরপর তোমার চাকরির অভাব নেই। কেলেগা? কারণ তোমার এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আছে, আর তোমার অভিজ্ঞতা আছে। এখানে সব দেখো যারা অনলাইনে কাজ করে, যারা অনলাইনে একবার কাজ করতেছে না, এরা তো কাজের অভাব নেই। আর যারা কাজ পাইতেছে না, পাইতেছে না। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝি না সবাই? এখন প্রশ্ন হলো যে আমরা এই নতুন একটা পজিশন নাম থাকবে, তাহলে আমরা যদি এন্টার দিই, তাহলে ধরো পজিশন তুমি যে কোনো একটা স্কুলে চাকরি করতেছো, তাহলে আমরা পজিশনে আমি নাম দিলাম, তুমি পজিশন নাম দিলাম, তাহলে ধরো আমরা দিলাম সিবিএম একাডেমি, তাহলে সি কন্ট্রোল লেটার বি দিই আমরা, এটা তো বুঝোই, সি বি এম এখন এই সিবিএম একাডেমি ধর আমরা কোথায় আনলাম, মাঝখানে নিলাম, তাহলে আমরা কন্ট্রোল ই, মনে আছে আবার কন্ট্রোল ই দিলে কিন্তু আমাদের মাঝখানে দেবো, তার আমরা কি করলাম কন্ট্রোল ই দিলাম, যার পরে মাঝখানে আগে থেকে, এরপর আমরা ক্যান্টা দিলাম। এখন আমরা এটা আমরা প্রশ্ন আকার সাজালাম, এখন এনে দিলাম ধরো ক্লাস কেন ক্লাস পর আমরা দামিতে দেই 10। আচ্ছা, এরপরে দিলাম তোমার পার্ট, কয় নম্বর পার্টটা, পার্ট, এরপরে তোমরা পারবে সবাই, ধরো পার্ট 2 দিলাম, অনেকটা এন্টার দিলাম, তারপরে এন্টার দেওয়ার পরে এখন আমি এই দিকে আসবো, তাহলে আমার কি করা লাগবো, ব্যাক পেজ, আমরা ব্যাক পেজ দিলাম, সবাই দিকে লোক দেব, ব্যাক পেজ দেওয়ার পরে এনে দিলাম আমরা কি দাও সময়, সময় অন সময় মনে করো আমরা টাইম দিই, হ্যাঁ 3 ঘন্টা। এখন 3 ঘন্টার পরে দেওয়ার পর আমরা আসতে হবে কোথায়, এই জায়গা আসতে হবে না, আমরা কি করবো ট্যাব দিব, ট্যাব দেওয়ার পর আমরা দিলাম কি তা মার্ক, না পূর্ণমান ধরো তোমার আমরা দিলাম 60, আমরা দৌড়ি, তাহলে আমাদের একটা প্রশ্ন সিস্টেম হয়ে গেছে না। এরপরে তোমার বিস্তারিত টুকটাক একটু দামি লিখে দিয়ে দিলা যে প্রশ্নটা কোন ধরনের এসেছে, কি কি আছে, কাজ না আছে। কারণ তাহলে আমাদের এই যে প্রশ্ন ধরন হয়ে গেছে আমাদের, এখন প্রশ্ন ধরন হয়ে গেছে, এরপর এটা হালকা একটু এই যে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর একটু আমরা ভুল করে দেবো, তাহলে আমরা হোমে ক্লিক দিই, হোমে ক্লিক দেওয়ার পর একটু ভুল, এরপরে তুমি একটু কালার করে দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। এরপর তুমি যদি একটু আটো বাড়াইতে পারো, তাহলে দেও ক্লিক দেওয়ার পরে এইদিকে আমরা ক্লিক দিই, বাতাসা। আবার যদি আমরা কিবোর্ডে তারপরে ক্লিক দেই, তারপরে কিন্তু বাতাসা, আবার যদি কিবোর্ডে আমরা সেকেন্ড দুবার ক্লিক দেই, তারপরে কিন্তু কমতেছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের প্রশ্ন হয়ে গেছে। এখন প্রশ্ন হওয়ার সময় অনেক সময় যে সময় প্রশ্ন করা যাইবা, তা প্রশ্ন কিন্তু তখন উঠে গেছে, এখন আমরা কন্ট্রোল এ দিই, তাহলে কন্ট্রোল এ দিলে আমাদের শেপ হয়ে গেছে জিনিসটা, শেষ হয়ে গেছে। তোমরা যারা চাকরি করবা, তোমরা সবাই তো চাকরি করতে না, কেউ প্রতিষ্ঠানে চাকরি করবা, কেউ স্কুলে চাকরি করবা, কেউ বিজনেস দিবা, কেউ আবার মনে করা যায় চাকরি যাইবা, আবার কেউ ফ্রিল্যান্সিং করবা, এই হোক না ক্যাটাগরি দিবা, যে ক্যাটাগরি দাও না কেন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, এরপর পুরো সবটা লাগবে সবারই। আচ্ছা, এখন প্রশ্ন হলো এই যে জিনিসটা আছে না, এই জিনিসটা একটু কি ফাঁকা ফাঁকা আছে না, তো ফাঁকা ফাঁকা থাকলে কিন্তু অনেকটা জায়গা খাইলা, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কি করবো, নির্দিষ্ট ব্লক করবো, ভালো বুঝো, ব্লক করছি না, ব্লক করার পরে এই ব্লকটার উপরে রাখবো না, ক্লিক করবো, এটা বল লাইন স্পেলিং, হ্যাঁ, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে আমরা কি করবো, এই যে আপনার আছে না, আপনার থেকে আমরা কি করবো সিঙ্গেল, হ্যাঁ, এটা 0 পিট দিব, যার পরে মাল্টিপল থেকে আমরা কি করবো সিঙ্গেল দিব, সিঙ্গেল, এরপরে ওকে। এখন কি সাবছে না, এটা সাবছে। এখন মনে করো এই লাইনে আরো সব হইতে তো নির্দিষ্ট ব্লক করবা, ব্লক করার পরে এই ব্লকটার উপরে রাইট বাটনে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে আবার কি করবা, আপনার থেকে 0 ফিট দিয়ে দিবা, 0 ফিট, এরপর মাল্টিপল থেকে আমরা কি করব সিঙ্গেল দিয়ে দিব, এরপর ওকে, তাহলে আমরা সাবছে না, গুড। আচ্ছা, এখন যদি আবার মনে করো যে এইদিকে 14 পয়েন্ট আছে না, পয়েন্টটা কত 14, এখন তোমার মনে করো পয়েন্টটা বেশি হয়ে গেছে, আর কমাই লাগবো, তাই নির্দিষ্ট এইভাবে ব্লক করবা, এই নির্দিষ্ট ব্লক করার পরে আমরা পুরোটা ব্লক করতেছি না, যে পুরোটা ব্লক করলাম, ব্লক করার পরে এখন তুমি এই যে পয়েন্টটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে ধরো 12 দিবা, তাহলে 12 হয়ে গেছে না, অনার জায়গা কিন্তু আমাদের নিয়েছে, এটা আমাদের লাগবেই। যাক, তাহলে এখন আমাদের কি হয়েছে যে এই জিনিসটা আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে, তাহলে আমি আর একটু কপি করি, ব্লক করলাম, ব্লক করার পরে এই যে কপি করার পরে একটা এন্টার, রাইট বাটনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আবার পেস্ট, তাহলে আমরা সবাই বুঝি কপি পেস্টটা। আচ্ছা, এখন এই জিনিসটা আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে না, তাহলে ফাতা করা হয়েছে একটা দুইটা না, এখন দুইটা যদি ফাতা হয় তাহলে অনেক সময় তোমার সাইড দিয়ে প্রিন্ট দেওয়া লাগবো, এইটা আমাদের 99% স্টুডেন্ট ভুল করবো, আমি নিজেও ভুল করছি। সাইড দিয়ে প্রিন্ট কিভাবে দিবা, ধরো এই যে এনো কি একটা পাতা দুইটা পাতা না, দুইটা পাতা প্রিন্ট দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু তোমাদের সময় সাইডে পাতা প্রিন্ট দেওয়া লাগবো, তখন তুমি কিভাবে প্রিন্টে দিবা, এই একটা পাতা কিন্তু প্রিন্ট দিতে পারবা, দুইটা পাতা প্রিন্ট পারবা, কিন্তু সাইডে প্রিন্ট দেওয়ার সময় দিবা তোমার লাগবে ফেস, সাইডে কিভাবে প্রিন্ট দেব, অত উল্টা লেগে থাকা, তখন এটা আমরা আবার সাইডে পেজ বানাই, হ্যাঁ, আমরা নির্দিষ্ট সেভাবে ব্লক করি,
তখন তুমি কিভাবে পিন দিবা? কারণ আমরা যে সময় প্রশ্ন যাই বড় প্রশ্ন হয় না, বড় প্রশ্ন পিন দেওয়া লাগে না আমাদের, বড় প্রশ্ন কিন্তু আমাদের পিন দেওয়া লাগে। এমন কটা ভাতা হয়েছে, চারটে ভাতা হয়েছে না? এখন চারটে ভাতা তো তুমি পিন দিবা, এটা ভালো করে বুঝো, এটা আমারও পয়লা সমস্যা লাগছে। এখন চারটে ভাতা পিন দিতে গেলে প্রথম ভাতা কোনটা? আমরা একটু ফিস্টার দিই, হ্যাঁ ধরো ফিস্টারটা এন থেকে দিই, এটা ধরো ফিস্টার অন, তাহলে আর সুন্দর বুঝালবা, আমরা একটু এন্টার দিই। আর এটার ফিস্টার ধরো 2, যদি প্রথমত ফ্যাস লাগে তোমাদের কাছে, তারপরে এনে আসি, আসার পরে এটার ফিস্টার ধরো তোমার 3, কন্ট্রোল সি কন্ট্রোল বি, একবার কপি করছি, হ্যাঁ আমাদের প্যানটা দেই কন্ট্রোল বি, এই যে কন্ট্রোল বি, কন্ট্রোল সি তো হচ্ছে কপি, আর এই বিড এই যে বি বড় বিড হইছে পেস্ট, বুঝছস? তাহলে হয়ে যাবো। এটা দিলাম আমরা সার্ভিসটা, এটা ভালো করে বুঝো, এটা আমারও ফেস লাগে হইলা, তোমরা ফেস লাগবে। এখন এনো কটা হইছে, প্রথম পৃষ্ঠা হইছে এটা না, এটা হইছে তোমার প্রথম পৃষ্ঠা, এরপর তোমার এইটা হলো দ্বিতীয় পৃষ্ঠা, আর এইটা ধরো তোমার তৃতীয় পৃষ্ঠা, আর এইটা হলো আমাদের চতুর্থ পৃষ্ঠা। এই চারটি পৃষ্ঠাতে আমাদের পিন দিব বিশ্বভাগী হয়। তাহলে এই প্রথম পৃষ্ঠাটা কি? তখন যদি এই পাতাটা তুমি যদি মনে করো বাঙ্গ পিন দেওয়া পড়া, তাহলে এই যে প্রথম পৃষ্ঠাটা আছে না, এটা শেষ হয়ে যায়, তাতে সমস্যা। আমি চাইছি যে এই প্রথম পৃষ্ঠাটা থাকবো, প্রথম যে প্রশ্ন দেখবো, তো এই প্রশ্ন প্রথমে থাকবো। তো এটার লেগে তুমি কি করবা, এই যে এনটা ক্লিক দিবা, এই যে যার মধ্যে ক্লিক দেওয়ার পরে এন্টার চাপবা, কিবোর্ডের এন্টার, আছে না? তাহলে তখন এই যে এটা কিন্তু পিন টিপু, তাহলে এটা কি করবো বাসা থাকবো, তাহলে এই নাম্বারটা কত আছে, 1 নাম্বার না, আর এই নদী পৃষ্ঠাটা থাকবো, এই রইব 3 নাম্বার পৃষ্ঠা, না 4 নাম্বার পৃষ্ঠা হইব, এইটা এটা 4 নাম্বার, আর 3 নাম্বারটা হইব এইটা, তাহলে আমরা এটা দিয়ে 3 নাম্বার। আর এই যে 4 নাম্বারে যে পৃষ্ঠাটা আছে না, এইটা কি করবা, এটা কপি করবা, এই যে কপি, তারপরে ক্লিক দিলাম, তারপর কাট, কাট দে। এখন দেখো আমরা এনটা ব্যাক পেজ দেব, ব্যাক পেজ দ্বারা কন্ট্রোল বি। এখন দেখছো এই যে 4 নাম্বার পৃষ্ঠাটা আছে না, এই 4 নাম্বার পৃষ্ঠাটা কিন্তু সব শেষ হয়ে যাবে। তাহলে মনে করো স্যার এইটা থেকে স্যার দিছে, তাহলে এটা আমরা কি করব, আবার ব্যাক পেজ উপরে লয়ে যাবো। এটা খুব গুরুত্বপূর্ণ, বহু প্রতিষ্ঠান আছে এই বাবু, এটা না না বুঝে আমি আন্তাজি বুঝাইলা, ঠিক আছে? যে তাকে প্রশ্ন করছি তো হিউজ পরিমাণ অন্ধ, তার মানে এই যে এই 4 নাম্বার পৃষ্ঠাটা আছে না, এইটা দেবো শেষে, আর এইটা থাকবো প্রথম, আর এই যে এই 3 নাম্বার পৃষ্ঠাটা এইভাবে থাকবো, আর 4 না এই দেবো তোমার 2, বুঝছো? কেলে বুঝছো? আর এটা তো প্রথম পাশে থাকবো, আর এই পৃষ্ঠাটা দেবো শেষে, আর এইটা দেবো 3 নম্বরে, আর এটা দেবো 2 নম্বরে। এমন দেখবো কোনো সমস্যা হইতো না। আর যদি তুমি হেবা ভিনতে না, তাহলে আবার ফিসটা নিমিলাতে হতো না, তখন বারবার তোমার কি করবো, পাতা নষ্ট হইব। আমারও প্রথম পাতা নষ্ট হয়েছে, অনবো সরসা এইভাবে ফিনতে দিয়ে দিবা। কারণ তার মানে তুমি বুঝবা যে আমরা তো যে সময় একটা প্রশ্ন করি, অথবা যে সময় আমরা মনে করো যে একটা করি, ফাইল করি, কিছু কিছু ফাইল বড় হইব, কিছু কিছু মনে করো একটু শুরু হইব, শুরু হইলে তোমার সমস্যা নেই, যে সময় 4 পৃষ্ঠা হয়ে যাবো, তখন কিন্তু তোমার ফার্স্ট লাগছে। এই কারণে এই ভিডিওটা ভালো দিকে 2-3 বার, তাহলে এটা আমরা বুঝছি। আমরা কন্ট্রোল এস দিলাম, দেওয়ার পরে এইটা তুমি ফিন দেওয়ার আগে তুমি কি করবো, একটু পিডিএফ করে, তাহলে আমরা ফাইলে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে ক্রিয়েট, এরপরে আমরা ডেস্কটপ, এরপরে পাবলিশ। এনে কার কোনো সমস্যা আছে? যার শুধু খালি একটু বুদ্ধি কাটাইবা, নাহলে কিন্তু সমস্যা থেকে দেবো। এই যে অন কিন্তু অন পরে ফিনতে দেবা, এই যে ফিনতে দেবা, অন কিন্তু আর কোনো সমস্যা লাগবে না। এটা আজীবন বাড়াই তুমি কাজ করতে পারবা। তাহলে আমরা প্রশ্নটা কিভাবে তৈরি করা লাগে আমরা বুঝলাম। এখন আমরা আসি নৈবিত্তিকটা কিভাবে তৈরি করা লাগবে, প্রশ্ন ছিল না? তাহলে আমরা দুইটা তো তোমার যে কোনো পরীক্ষার মধ্যে একটা থাকবো নৈবিত্তিক, একটা থাকবো রিটার্ন, আর তুমি তা না। আচ্ছা, তাহলে আমরা নৈবিত্তিকটা আসি, আমরা রিটার্ন বললাম। এখন নৈবিত্তিক প্রশ্ন করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে, যে কোনো প্রশ্ন করো সবাই কিন্তু নিকুঞ্জ করবা। হ্যাঁ, আমরা কন্ট্রোলারটা দিয়ে দিলাম, তারপরে এনে দিলাম আমরা নিকুশ। এরপরে এখন ধরো প্রথমে ফেস সার্ভ করবা, তাহলে ফেস সার্ভ করলে অংশ পুঁতে দিই। হ্যাঁ, এই রুলার ক্লিক দিবা, এই রুলার ডবল ক্লিক দিবা, দেওয়ার পরে ফেস সেটআপ 05 এই দিক দিয়ে আমরা দেব 05, দেওয়ার পরে এরপরে পেপার ক্লিক দেওয়ার পরে F4, এরপরে ওকে। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল ই দিলাম, দেওয়ার পরে এখন যদি আমি CBM একাডেমি, তুমি তোমার প্রতিষ্ঠান নাম লাগবে। হ্যাঁ, এরপর দিলাম আমরা ক্লাস, ডট ডট দিয়ে রাখলাম, তুমি দিও। এরপরে দিলাম তোমার ধরো রুল, ডট ডট দিয়ে রাখলাম,
তারপর একটা ব্যাক পেজ, এই যে এই তোমার এই যে কিবোর্ড, হ্যাঁ এই যে কিবোর্ড ডট দিলে। আচ্ছা এরপর দিলাম আমরা টাইমটা তুমি তোমার মতো দিয়ে দিও। তারপর ট্যাব দিলে দূরত্বটা বাড়বো, হ্যাঁ। তারপরে দিলাম আমরা মার্ক তুমি তোমার মতো দিয়ে দিও মার্ক, হ্যাঁ। আচ্ছা এখন আমাদের কি করা লাগবে, একটা প্রশ্ন নৈমিত্তিক করা লাগবে। নৈমিত্তিক প্রশ্ন আমরা সবাই চিনি, প্রথমে যদি নৈমিত্তিক প্রশ্ন করা লাগে, এখন মনে করো আমি দিলাম আচ্ছা এটা যদি এরকম হয়ে যায় তাহলে এনার আপনি ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে এনিবল সিলেক্ট করে দেবা, হ্যাঁ। এখন আমরা রাখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, ঠিক আছে। তো 1 নাম্বার আমরা দিলাম নৈমিত্তিক মধ্যে 1 নাম্বার, তাহলে 1 দিই আমরা। ধরো 1 নাম্বার দিয়ে দিলাম আমরা। আচ্ছা এখন প্রথমে যদি আমরা তাহলে এনে প্রথমে কি করবা, একটা শিপ ধরিয়া সেকেন্ড ব্র্যাকেট ক দিলা, এনে দিলা ধরো তোমার কোনো নাম দিলা করিম, তারপরে ট্যাব দিবা। তারপর আমরা আটা দিলাম ধরো রহিম, তাহলে এনে কি লাগবে আমাদের ক ক না। আচ্ছা ধরো আমরা দিলাম রহিম, এরপর আবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর এনে দিলাম আমরা আবার গ, এনে দিলাম মনে করো তোমার অনেক, এরপর আমরা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পরে এনে দিলাম ধরো আমরা এই আরেক যে তারেক তো আমার না। তাহলে এখন আমাদের উত্তরটা হ্যাঁ গ নাম্বার দিয়ে দিই। এখন দাও তাহলে এখন আমাদের এখন এই যে শূন্য নৈমিত্তিকটা আইছে না, এখন এই নৈমিত্তিকটা আসার মধ্যে এখন আমাদের তো বুঝলাম এই নৈমিত্তিক প্রশ্ন বুঝছো সিস্টেমটা বুঝো না। এটা যদি আমরা কপি করি, কপি করার পরে এখন কপি করতে গেলে তোমার একটা জিনিস বুঝতে হইব, এইদিকে নৈমিত্তিক শেষ হওয়ার পরে আবার এইদিকে একটা টান থাকবো, আবার এই দিকটা আইবো, দুইটা পার্ট কিভাবে করবা বলে বুঝো। এটা করার লাগে আমরা প্রথমে কি করবো, লেয়ারে ক্লিক করবো, লেয়ারে ক্লিক করার পরে কলম থেকে মূল কলম থেকে টু থেকে আমরা কি করব, এই যে ভিডিও দিয়ে দিলাম, এরপর ওকে দিয়ে দিলাম। এমন হয়ে গেছে গা। এমন দাও তাহলে প্রশ্ন হলো যে এই যে এইটা তো এইভাবে হয়ে গেছে গা, আমি তো হয়তো জায়গাটা এইদিকে থাকবো, তা আমরা একটু কপি করি, কপি তো করাই আছে, আমরা আবার কন্ট্রোল জেড দিই, আবার কন্ট্রোল জেড দিই, এগিয়ে দাও সবাই। কন্ট্রোল জেড দেওয়ার পরে তুমি প্রথমে কি করবো, ফেস সার্ভে করবা, ফেস সার্ভে আমরা করছি না, করার পরে ভালো বুঝো, আবার কিন্তু আমরা প্র্যাকটিক্যাল নিব আবার। এই যে এনে ক্লিক দেওয়ার পরে একটা ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে মূল কলম, এরপরে টু দেওয়ার পরে এইদিকে একটা ক্লিক দিবা। যদি আমি এইভাবে দিই তাহলে কিন্তু এই যে এইভাবে আইতেছে, এটা কিন্তু হইলো না, আমরা কন্ট্রোল জেড দিই, কন্ট্রোল জেড দেওয়ার পরে আবার আমরা মূল কলমে আসবো, আসার পরে এই যে দিব, দেওয়ার পরে এনে যা আছে ঠিক শোনা তাই থাকবে, এই যে হুইল ডকুমেন্ট লেখা আছে না, এনে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে দিস ওয়ান পোর্ট করে দিব, তখন কিন্তু এই লেখাটা কি করছে সে একটু ব্লক করে দিছে, তারপরে ওকে। এখন যদি আমি দেখি দেওয়ার পরে ধরো আবার আমরা কন্ট্রোল বি দিলাম, দেখছো এখন কিন্তু দুইটা পার্ট হয়ে গেছে, দুইটা পার্ট হয়েছে, দুইটা পার্ট হয়েছে। এখন মাঝখানে দাগটা দিয়ে বাড়িতে প্রশ্ন করতেছ, তাহলে মাঝখানে দাগটা জলদি জন্য আবার কি করবা, এই যে লেয়ার থেকে পেপার সাইজ, মূল পেপার সাইজ অথবা পেজ সার্ভে দেবা, যার পরে পেজ সার্ভ না কলম, এই যে মূল কলম, তারপরে এই যে মূল কলমে দেবা, তারপর এই যে আছে না লাইন বিটুইন ক্লিক দিয়ে দিবা, এই জন্য দাগ গেছে না, অনবার ওকে। তাহলে এই একটা তাক কিন্তু এসেছে, তাহলে আমরা নৈমিত্তিক করতে পারবো না। এখন নৈমিত্তিক আমি যে বলেছি অল পৃথিবীতে নৈমিত্তিক এইভাবে তারা করে, অথবা কেউ এনে কিছু একটু আর্টমার্ট করে, এনে কিছু একটা জিনিস করে, এরপর আবার কি করলাম আমরা আবার একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে কথা কই না। আচ্ছা এখন আমরা নৈমিত্তিকটা ভাষা সবাই, এখন নৈমিত্তিকটা আমরা সেভ করবো, সেভ তো পারি সবাই, ফাইলে ক্লিক দিব, সেভেতে ক্লিক দিব, তারপরে বাউন্স, এরপর আমরা কি করব ডেস্কটপ, এরপরে ধরো দিলাম একটা, তোমরা তোমার মধ্যে দিও, এরপরে সেভ, তাহলে আমাদের নৈমিত্তিক হয়ে গেছে না। এখন নৈমিত্তিক পিডিএফ করব কিভাবে, ফাইল থেকে এক্সপোর্ট থেকে ক্রিয়েট, তারপরে আমাদের এই যে ডেস্কটপ, তারপরে পাবলিশ, তাহলে আমরা নৈমিত্তিক পিডিএফ করলাম। এখন পিডিএফ করে কিসের জন্য বারবার করবা, কারণ তুমি জানো যে একটা কম্পিউটার নিবা পিন করার মধ্যে এই কম্পিউটার মধ্যে ফন্ট মিসিং থাকতে পারে, তখন
100% মানে একটু বড় আর বড় শুরু আর আমরা 100% না দেয়া মনে করেন আরো কমাই দিতে পারবা, তো নাহলে বেশি বড় দেওয়া যায়, নাহলে বেশি বড় দেওয়া যায়। আচ্ছা, তাহলে আমরা সময় পিডিএফ করে কিন্তু পিন দিবা, তাহলে কিন্তু সমস্যা হবে না। তাহলে আমরা নবীতে গেছে না, তাহলে আমরা কি বুঝলাম যে প্রশ্ন কিভাবে করতে হবে এবং নবীতে কিভাবে করতে হবে, এবং পেজ সাবটা কি হলো, পেজ সাবটা লাগে আমরা এই যে এই রুলারটা দিন না তা, তাহলে এই ভিউতে ক্লিক দিবা, ভিউতে ক্লিক দেওয়ার পর রুলার কাছে কেন রুলার পাইতেছেন বিষয় রুলারটা আই যাবে, অনেক সময় গাইডের প্রয়োজন, গাইডলাইনে ক্লিক দিবা, আবার গাইডলাইনে আছে আমরা ক্লিক দিব, এরপর এই রুলারের মধ্যে ডবল ক্লিক দিয়ে দাও, তারপরে কিন্তু প্রিন্টের অপশন আই গেছে। আচ্ছা, তাহলে এটা বুঝছি আমরা সবাই। এখন আমাদের আরেকটা প্রোগ্রাম দেখবো, প্রোগ্রাম বললো তোমার প্রথমে ধরো আমরা সিবিএম সবাই দিকে লোক দাও, সিবিএম একাডেমি থেকে আমরা কন্ট্রোল ই দিলাম, মাঝখানে এলাম না, এখন আমরা টেবিলটা কিভাবে করবো, টেবিলের মধ্যে, হ্যাঁ তাহলে টেবিলে লাগিয়া আমরা এইদিকে আসবো, যে ইনসার্ট, ইনসার্ট আসার পরে এখন তাহলে আছে কি আমাদের টেবিল, এই টেবিলে দেবো, যাওয়ার পরে এই যে ইনসার্ট টেবিলে দেবো, যে ইনসার্ট টেবিল আইসি, আসার পরে সবাই দিকে লোক দাও, পরে পাতা না, এই যে এনকিল আছে নাম বড় কলম, ওর নাম বড় কলম কটা আছে না, 5টা, আর রো কটা আছে 2টা, অন মনে কর তোমার 3টা লাগবো, তাহলে উপরে দিলে বাড়বো আর নিচে দিলে কমবো, হ্যাঁ তাহলে আমরা এনে দিলাম 6টা, হ্যাঁ 6 দিলাম। এখন যদি আমি ওকে দিই তাহলে রো বাড়ছে, এখন আমি চাইতেছি যে আরো বাড়ান লাগে, তখন তুমি কি করবা, টেবিল দিবা, ট্যাব দিবা, কিবোর্ডের ট্যাব বাটন চাপ দিবা, আচ্ছা এখন তুমি যে জিনিসটা সাজাইবা, সাজাই লাগে প্রথমে কি করবা, ফেস সার্ভ করে নেবা, তাহলে আমরা ফেস সার্ভটা করি, পাঁচ পাঁচ দিলে এখন 5 দিলে মন কোন কথা না, হ্যাঁ তোমার প্রয়োজন যতটুকু লাগে লিখ দিব, আবার এদিকে ক্লিক, কোনটা সিলেক্ট করবো আমরা, এয়ারপোর্ট, বেশিরভাগ এয়ারপোর্ট চলবো, এরপরে ওকে, অন্য মধ্যে জায়গাটা কথা না কমছে, এখন এই যে এই জায়গাটা, আবার এই জায়গাটা, আবার এই জায়গাটা, এটা মনে খুব একটা লাগতো না, এখন এনাম দিলাম ধরো রং, রং দিলাম, হ্যাঁ বেশিরভাগ কিন্তু ইংলিশ হইব তোমাদের পুরাটাই, আমরা একটা ট্যাব দিলাম, ট্যাব ধরবে দিলাম ধরো আমরা প্রোডাক্ট লিস্ট, এরপরে ধরো আমরা দিলাম প্রোডাক্ট ধরো আইডি, এরপরে এনে দিলাম ধরো প্রোডাক্টের কোন একটা সিগনেচার থাকলো, হ্যাঁ ডট ডট দিলাম আমরা, অথবা ধরো প্রাইস দিলাম, PRICES প্রাইস, তাহলে এই যে রংটা এটা তো বড় গেছে না, তখন তুমি সাফাইবা কিভাবে, আমরা যদি এই যে মাউসটা আছে না, মাউসটা এই মাউসটা যদি এইভাবে নেই যুগ সিনের মতো, তাহলে আমরা লেপানো সাবু ধরবো, ধরার পর ঠিক সেম ভাবে অনুমতি হয়েছে, এখন এটা তো ঠিক আছে না, আচ্ছা এই জিনিসটা আমরা আবার কিভাবে মিডিলে নিব, তো এই নির্দিষ্ট ভাবে ব্লক ব্লক করার পরে কন্ট্রোল ই দিবা, তাহলে মিডিলে গেছে না, এখন এই জিনিসটা আবার আমরা একটু বোল্ড করবো, তাহলে আমরা কি করবো, কিবোর্ডে শর্টকাট হয়েছে কন্ট্রোল ভি দিব, তাহলে বোল্ড হয়ে গেছে আমাদের। আচ্ছা এখন প্রোডাক্ট হয়েছে, আমরা 01 দিলাম, তারপরে 02 দিলাম, তারপরে 03 দিলাম, এত বড় তো লাগতো না, আরো তুমি আস্তে আস্তে বাড়াইবা। এখন প্রোডাক্টের নাম তুমি ধরো কম্পিউটার, তারপরে প্রোডাক্ট আইডি আমরা যে কোনো একটা লিস্টে দিয়ে দিই, আচ্ছা এরপরে প্রাইস ধরে দিলাম আমরা এটা ধরো 30,000, এখন বাকিটা পাতা না, আচ্ছা এইভাবে তৈরি করার পরে এখন তুমি চাইতেছ যে 2 দিন পরে আবার এইদিকে কোনো একটা সারা কিছু যোগ করার লাগে, তাহলে কিভাবে যুক্ত করবা, যুক্ত করার লাগে আমরা প্রথমে কি করবো, এই যে টেবিলে ক্লিক দিবা, টেবিলে ক্লিক দেওয়ার পরে এইদিকে তাহলে আছে টেবিল ডিজাইন, আবার এইদিকে আছে টেবিল লেআউট, ঠিক আছে, এটা কিন্তু মাইক্রোসফট 7 না, এটা তো নরমাল, এই আমরা ক্লিক দিব, এই যে যারা টেবিল লেআউটে, টেবিল লেআউটে ক্লিক দেওয়ার পরে আমরা এইদিকে আছে না ইয়েজার কে লাগে ড্র টেবিল কে লাগে, কারণ তোমার অনেক সময় পাইসিং বার একটা ফর্ম লাগে, অনেক সময় একটু কাটাকাটি করা যায়, যেমন আমরা ফার্স্ট অনেক সময় কাটাকাটি পাই না, অনেক সময় আমরা একটা পাইস করতে গেলে একটা যে ফর্মেট দেয়, ফর্মেট কিছু অংশ কাটাতে হয়, কিছু অংশ একটু ডিজাইন দেয়, এটা কিভাবে করে, এটা এই যে ধরো আমরা ইয়াজারে গেলাম, ইয়াজারে যাওয়ার পরে এখন চাইতেছ যে এই জিনিসটা একটু হালকা এভাবে কাটা থাকবো, তখন তুমি করে লেপানো শব্দ ধরবা, ধরে একটু কাটিয়ে দিবা, কাটছি না, এখন তুমি চাইতেছ যে এইদিকে আবার একটা টান থাকবো,
তখন টানটা কিভাবে দিবা, এই যে ড্র টেবিল যাওয়ার পরে তুমি একটা ক্লিক দিবা, এই যে তাহলে টান হয়ে গেছে না। তখন আবার তুমি হইতেছো না এই দিকে থেকে আবার একটা টান দিব, তাহলে তুমি আবার একটা টান দিয়ে দিবা, হয়ে গেছে গা। এই জিনিসটা কেটে দিবা, তাহলে আবার কি করবা, ইয়াজার থেকে কেটে দিবা, হয়ে গেছে। কারণ তুমি জায়গা পাবে ডিজাইন করতে পারবা, এভাবে কিন্তু করে। কারণ তোমাদের যারা চাকরি করবা তোমাদের সবচেয়ে বেশি গল্প টেবিল ডিজাইনটা করার পরে প্রোডাক্ট লিস্ট, উমুক লিস্ট, উইশ লিস্ট, সেই লিস্ট এইগুলা বড় লাগবো। আবার একটা মজা আছে, চাকরি মানে তুমি যদি একবার গুছাইলে হতো না, সারাদিন খালি ঘুরতে থাকবা। কারণ তোমার কাজ হলে এইগুলা 1 বছর পর 2 বছর পর আপডেট হয়, আর আপডেট তোমরা কলার খুব থাকবে এই কারণে। আর এই যে এমএস ওয়ার্ড, এক্সেল এগুলা একবার শীত তৈরি হয়ে গেলে গা, পরে এইগুলা খালি আপডেট দেয়, এই কারণে তোমার কেউ বই পাওয়ানো দেয়, নিজেরা তৈরি করতে পারবা। আবার কিছু কিছু কোম্পানি মধ্যে সব তৈরি করা দেয়, তোমার বুঝতে লাগবে কোনটা কোন জিনিস থেকে আইছে, তাহলে তুমি সব পারবা। ধরো তোমার এই জিনিসটা তোমার তৈরি করা না, এখন তুমি এটা শেপ দিলা, শেপ দেওয়ার পরে ফাইলে শেপ করে রেখে দিলা। আর সবাই 2টা করে ফ্যানটা বের করবা, কারণ শোন না তো কিছু কথা না। ফাইল ধরো আমরা দিলাম, এটা ধরো আমরা অফিস ফাইল দিলাম, অফিস প্রজেক্ট। বিশ্বকাপ তো লাগতেছে না, আমরা 29 দিলে 26। এরপর আমাদের ডেস্কটপে দিলাম, তারপরে শেপ। এখন এটা আমরা শেপ করে রাখছি না, এখন 2 মাস পরে করতেছে যে তুমি এটা কাজ করো, এদিকে আরেকটা ফাইল বাড়ায় দাও, অনার কিছু প্রোডাক্ট অ্যাড হইতেছে, তখন তুমি কি পারবা, তুমি ঠিক সেম ভাবে এইটা তো এত লাগতেছে না আমাদের, এই অংশটা কি করবা, আবার একটু সাবধানে দিবা, আর এই অংশটা আবার একটু সাবধানে দিবা, বুঝছো? এখন এইদিকে কোন একটা ফাইল বাড়াবা, এটার একটা কিন্তু ক্লিক দিবা, ক্লিক দিয়ে কন্ট্রোল ই দিবা, মাঝখানে থাকে না, এই দিক দিয়ে মনে করো কোন একটা ফাইল আবার বাড়ায় দিবা, তখন আবার কি করবা, এই যে এটা ক্লিক দিয়ে লইবা, দেওয়ার পরে এই যে ধর টেবিল লেআউট, এটা না টেবিল ডিজাইন না, টেবিল লেআউটে ক্লিক দিবা, টেবিলের লেআউটে ক্লিক দেওয়ার পরে অনেক অপশন আইবো, আসার পরে ড্র টেবিল, এরপরে আবার এই একটা ক্লিক দিয়ে আটা ফাইল বাড়ায় দেব, করে সময় মতো আবার দেব, অনেক আছে। অনেকটা কিভাবে আবার ব্ল্যাক আইবা, এটা ডবল ক্লিক দিবা, তাহলে কিন্তু আমরা আসছি। হ্যাঁ, আসছে না? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম কিভাবে তৈরি করবো টেবিলটা। এখন তুমি তোমার ব্যক্তিগত মতে আরো অনেক সুন্দর করে হাতে পাবো। তোমরা যারা এমএসটা শিখতেছ, এমএসটা কিন্তু 1 বছর না 3 বছর শেষ করে নিত না, এটা আমি 3 বছর মতো না 4 বছর আগে তৈরি দিতে পারবো এরকম জানি, কিন্তু তোমার এতটা লাগতো না। একটা চাকরি করতে গেলে তোমার যে পজিশনটা লাগবে, যে জিনিসটা লাগবে, এই জিনিসটা তুমি তৈরি করবা। আর তুমি মনে করো যে এমএসের মধ্যে সব আমি তৈরি করবো, তাহলে হইতো না। তো সব কাজ তোমার লাগবে না, এই টেবিলটা 100% লাগবে, যেমন এই প্রিন্ট 100% লাগবে, পিডিএফ করা 100% লাগবে, জিপ করা 100% লাগবে, এরপর তোমার এই প্রিন্ট করা 100% লাগবে। আর কিছু কিছু তোমার কোম্পানির মধ্যে ওই যে প্রজেক্ট করাই থাকবো, জাস্ট তুমি খালি প্রিন্ট দিতে হইব, তোমার প্রিন্টে তোমার বুঝা লাগবো, যে আমি বুঝাইছি না এবার বুঝা দিলেই হইতাছে। আচ্ছা, তাহলে এটা আমার হাতে সমস্যা হবে না, এই থেকে আমরা একটা জায়গা লাগা। এরপর আমরা ফাইলে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এক্সপোর্ট থেকে আমরা ক্রিয়েট থেকে আমরা কি করবো, আবার ডেস্কটপ, তারপরে পিডিএফ। আমাদের অনেকটা প্রজেক্ট হয়ে গেছে না? আচ্ছা, আর এনো এত পিসি থাকলে এনোটা ক্লিক দেবা, ক্লিক দেওয়ার পরে প্রস্তুত দিয়ে দিলাম, তাহলে সুন্দর করে বোঝাচ্ছে না? আর সবাই কিন্তু যে কোন একটা প্রজেক্ট করবা, এই প্রজেক্টটা পিডিএফ করবা। কিসের জন্য পিডিএফ করবা? আরেকবার যে সময় তুমি একটু আপডেট করবা, তো সহজ আপডেট করে পারবা, কারণ পিডিএফটা মানে যে 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 কোন জায়গাতে সেন্ড করবা, ওই পিডিএফ এর লেখা কোনো সমস্যা হতো না। আর এই যে এমএস ওয়ার্ড যে ফাইল, এটা যদি তুমি সেন্ড করো, তাহলে এটা হয়তো ফন্ট মিস্টেক হতে পারে, এটা কারণ সব কম্পিউটার সবাই ফন্ট এক ব্যবহার করে না। যেমন আমার কাছে ফন্ট ভালো লাগে নিকু শুরু নিয়ম, যেমন কম্পিউটার এরকম নাও থাকতে পারে, এখানে পিডিএফ করে দেবা, আর কোম্পানির ফন্ট না থাকলে কোনো সমস্যা নেই, যা সাপোর্ট করে দেবো। আচ্ছা, তাহলে আমরা আটা দেখলাম, এখন আমরা আরেকটা জিনিস দেখবো। কারণ এই যে এমএস ওয়ার্ড ক্লাস, কম্পিউটার ক্লাস 10 সেকেন্ড, আর ফেসবুকের নিয়ম হইতো না, আর ইউটিউবের নিয়ম হইতো না, এই 10 সেকেন্ড আমরা একটা প্রজেক্ট তৈরি করতাম না, এটা কোর্স। এখন আমাদের আছে ইনসার্ট আমাদের আসার পরে অনেক সময় তোমরা কি করবা, যে একটা ফিক্সার অ্যাড করে লাগবো। কোন ফিক্সারটা? ধরো আমরা এটাতে বুঝাই দিই, তুমি চাইতেছো যে এই জায়গাটা আমাদের, যে এই কোন একটা জায়গা আমাদের একটা লুগো তাহা লাগবে, তখন লুগোটা কি বসাইবা, তখন জায়গায় আমরা ইনসার্ট লেআউট, ইনসার্টে ক্লিক দেবো, ইনসার্ট থেকে ইনসার্টে ক্লিক দিলাম না, ক্লিক দেওয়ার পরে যেহেতু আমরা মনে করছি 19 সালে আপডেট ভার্সন, একটু হালকা খুঁজার পরে এইদিকে ট্যাগ বক্স, এই যে ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এবার ট্যাগ বক্স, এই যে ট্যাগ বক্স আইছে না? আসার পরে এই যে ড্র ট্যাগ বক্স, তুমি খালি সব কোন জন্য জানবা, তুমি খালি এদিকে টুল গুলো জানবা, তাহলে টুল গুলো জানলে তুমি সব প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নেই, কোন টুলটা কি কাজ করে। এরপরে ড্র ট্যাগ বক্স, এদিকে আসার পরে ধরো তোমার লোগোটা এই নিয়ে থাকবে, আমরা এনোটা ক্লিক দিলাম, তাহলে এনো লোগোটা আমরা দিলাম না, অন দেওয়ার পরে লোগোটা যেন বসাই লাগবো, অন এই লোগোটা বসাই লাগা আরো 2 আইটেম আছে, তুমি যদি ক্লিক দেও এই জায়গার মধ্যে
আচ্ছা এই জায়গাতে ক্লিক দাও, ধরো এরকম তো বলবো এই ব্যাপারে আমরা ক্লিক দিলাম না, তাহলে কিন্তু এরকম এগিয়ে থাকা। এখন যদি এই একটা ক্লিক দিই এইভাবে এগিয়ে থাকা না, এটা আমরা লাগাছে না, ধরো এই আমার একটা ছবি বসান লাগবো, তাহলে এইবার ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে আমরা একটু মিনিমাইজ করি। এখন ধরো একটা ছবি লাগবে, তো ছবি আমরা একটা স্ক্রিনশট দিয়ে দিই। একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে একটা স্ক্রিনশট। সবাই স্ক্রিনশট দিতে পারি? এক স্টুডেন্ট 6 মাসে কোর্স করার পরে স্ক্রিনশট দিতে পারে না, নাম বলবো বুঝতে পারেন, লজ্জাজনক। গুড। হ্যাঁ দেখ এখন ধর এটা অন্ত পারতে পারবে, সব বুঝাই দিছি। এই যে এদিকে অন্তর এইটা একটা লুগু, তো এইটা তুমি কিভাবে রাইট বাটনে ক্লিক দিবে, রাইট বাটনে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে না আমরা আবার রাইট বাটনে ক্লিক দিই, এই যে কপি করবা। হ্যাঁ এই রাইট বাটনে ক্লিক দেওয়ার পরে কপি, তাহলে কপি হয়ে গেছে জিনিসটা। আবার আমরা এই ওপেন করলাম, ওপেন করার পরে এই যে এনো কাজটা জলটা চিনতেছে না, এনো একটা ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে রাইট বাটনে একটা ক্লিক দিবা, দেওয়ার পরে পেস্ট, তাহলে গেছে গা। এরপরে এইটা দূরে একটু কান্তে বসাই দেবা, তাহলে কিন্তু আমাদের এনে ধরো লুগোটা অথবা সুবিধা যে কোনো জিনিস বসাই দেবো, এইভাবে বসাই দেবা। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এটা গেলো। এখন আরেকটা জিনিস আমি বোঝা দিই, যে আবার ক্লিক দিই আমরা। আমার মনে করছে কত ভার্সন বের করতেছি না, করছে ভার্সন কত 19। আচ্ছা এখন তো অনেক সময় তোমরা একটা প্রতিষ্ঠানের মধ্যে যে সময় কাজ করা যায়, বা এনে তোমার কিছু গুণিতের প্রয়োজন হতে পারে। গুণিতটা কিভাবে করবা? গুণিতটা করার লাগে আমরা ইনসার্টে ক্লিক দিব। ইনসার্ট, ইনসার্ট থেকে আমরা এইদিকে আসবো, আসার পরে আটা দিন বোঝা দিই বলেছে কোন এক সময় অনেক প্রতীক পেতানে বিস্তার। যেরকম আমি যদি লিখি আমার সোনার ধরো বাংলা, আমি ভালো, এখন এই কোন একটা প্রতীক দেওয়া লাগবো। এখন এই প্রতীকটা তুমি একটা পাইতেছে না, ঠিক তো স্যার? এটা আমি তোমার বলছি সমস্যা নাকি। এরপরে ধরো এনে কোন একটা জিনিস আমরা করবো, একটা প্রতীক দিব। তো এমন কিছু প্রতীক আছে যে প্রতীক তুমি পাইতা না, তখন তুমি কি করবা? এই যে লেখা আছে না সিম্বল, এই সিম্বল একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই যে সবাই দিকে লুক দাও, এই যে সিম্বল, এই সিম্বলে ক্লিক দেওয়ার পরে মূল সিম্বলে যাবা। যার পরে অনেক সময় দেখবা তুমি এই যে এই প্রতীক দুই পাও, অনেক সময় প্রতীক হয়েছে এই দেখে লাগছে। তাহলে আমরা যে কোনো একটা প্রতীক আনতাম জানি করে, আমরা প্রথমে কি করবো? ইনসারে ক্লিক দিব। ইনসারে ক্লিক দেওয়ার পরে আমরা কি করবো? সিম্বলে ক্লিক দিব। সিম্বলে ক্লিক দেওয়ার পরে এখন মনে করো তোমার দরকার কোনটা, এইটা, তাহলে আমরা দিলাম, অথবা তোমাদের এই চিহ্নটা দরকার, আমরা ক্লিক দিব এদিকে। এরপরে ইনসার্ট, ইনসারে ক্লিক দেওয়ার পরে অনাইছে রে। আচ্ছা এরপরে তোমার দরকার লাগে আরো প্রতীক লাগবে। এখন এই যে আছে না নরমাল টেক্সট, এই নরমাল টেক্সটের এদিকে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে সবাই দিকে লক দুক। এখন মনে করো যে কোনো ক্লিক দিবা, আরো আইতেছে। আবার এইদিকে ক্লিক দিবা, এই যে আবার আইতেছে। হ্যাঁ আবার তোমার এইদিকে ক্লিক দিবা, আবার আইতেছে, আইগেছে গা। এখন মনে করো তোমার এই জিনিসটা দরকার, এই জিনিস আমরা ক্লিক দিব এদিকে, অথবা এই জিনিসটা দরকার, ক্লিক দিব। তারপরে ইনসার্ট, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে আচ্ছা আবার এখানে ক্লিক দাও, তারপর আবার ইনসার্টে দাও। আচ্ছা আইবো আইবো, এই যে অনাইছে আচ্ছা। আচ্ছা এইদিকে লুক দাও, তাহলে আমরা যে কোনো একটা প্রতীক আনতে পারবো না, এদিকে ক্লিক দিবা। ক্লিক দেওয়ার পরে অন এটার প্রয়োজন, ওইটার প্রয়োজন, যে কোনো ক্লিকের প্রয়োজন এদিকে দিবা। তারপরে এই যে লিটিল লেখা আছে, আমি এইদিকে ক্লিক দেই। ক্লিক দেওয়ার পরে যে কোনো প্রতীক লাগে তুমি খুঁজবা, তামিল আছে, এই যে তামিলের মতো এরকম অক্ষর। হ্যাঁ আমি জানি না তামিল ভাষা। এরপর আবার যাও, যার পরে তোমার যে কোনো একটা লাগবো এদিকে বিছায় বিছায় তুমি কাটা করে দেবা। এই যে এবার ক্লিক দেওয়ার পরে আবার ইনসার্ট আই গেছে এখন। আচ্ছা তাহলে আমরা বাতাম সবাই, এখন সবাই এদিকে লুক দাও। এখন আমরা দেখবো গুণিতে কিভাবে করা লাগে। এই যে ক্লাসে কথা ছিল 10 বার দেখবা, না কিন্তু ভুলে যাবে গা, যেহেতু লম্বা লাগে আছি। এখন গুণিত কিভাবে করবা, সবাই দিকে লুক দাও, আমরা ক্লিক দিব। এখন তো এখন আমাদের গুণিত করতে হবে। গুণিতের তোমরা তো সবাই 9 10 সবাই এসএসসি পরীক্ষা দিছো, সবাই a + b হোল সূত্র কও। a + b হোল সূত্র, তাহলে আমরা a + b, এখন আমরা স্কয়ারটা কিভাবে দিব? এটা লিখলাম a + b দিছি না, গুণিত করা লাগে। স্কয়ারটা লেখার লাগে আমরা উপরে কিভাবে দেব? এই কারণে আমরা হোমেতে ক্লিক দিলাম। হোমেতে ক্লিক করার পরে এই যে লেখা আছে এনতে আমি ক্লিক দেই, তাহলে আমাদের নিচে আইবো। আবার এনতে ক্লিক দেই উপরে যাব, তাহলে উপরে না দরকার না, আমরা এটা ক্লিক কই ক্লিক দিছি প্রথম হোম, হোম থেকে আমরা কি করব? এনটা ক্লিক দেব, তাহলে স্কয়ার হইছে না। এখন আবার তো নিচে আনা লাগবো, এখন আবার এটা ক্লিক দিব। গণিতের প্রশ্ন তোমরা করো, তুমি মিনিমামে হারাতে লাগবে একটা প্রশ্ন আমাদের, কারণ গণিত প্রশ্ন উচ্চত গণিত আর হচ্ছে তোমার এই যে এই উচ্চত গণিত পদার্থ রসায়ন এগুলা সময় লাগে। আমি আগের উত্তর প্রশ্নটা আচ্ছা তো এরপরে আমরা আবার একুলটি দিলাম। একুলটি দেওয়ার পরে কেন বলতাছি
টিয়া বেশি লাগিয়া কারণ এনে সময় লাগে। এখন আমাদের প্রথম কি দরকার, কেউ কথা কই না, a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার না, তো আমার a স্কয়ারটা আমরা কেউ দিব ইয়া। এখন আবার কি করবা, এটা ক্লিক দিবা, তারপরে স্কয়ার, এখন আবার একটা ক্লিক দিবা এদিকে, তারপরে প্লাস, তারপর আমরা কি করতেছি 2ab তারপর প্লাস, এরপর হচ্ছে আমাদের b স্কয়ার। এখন b স্কয়ারটা লেগে আমরা কি করলাম 2। আচ্ছা, আবার আমরা একটা s এ ক্লিক দিলাম। এখন তো এই নতে আমরা বারবার দেই, এটা কি সমাধান হলো? সমাধান না। আমরা যখন গণিত প্রশ্ন করব তখন আমাদের ইংলিশ টু বাংলা লাগতো না, যে নিচের অঙ্ক করা, ওই অমুক অঙ্ক, এইটার অঙ্ক এটার সাথে এটা যোগ করো, এটার সাথে এটা অ্যাড করো, সর্বনিম্ন মান অনেক কিছু থাকবো। তখন তুমি ধরো কিভাবে কাটা করবা, তখন তুমি প্রথমে কি করবা, এই অপশন দেয় না, ধরো এটা দিয়ে আমরা লিখবো। লেখার জন্য আমরা প্রথমে কি করবো, ইনসার্টে ক্লিক দিব, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে এনা কি আছে আমাদের ইকুয়েশন, হ্যাঁ এনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এইদিকে আসার পর অনেক অপশন আছে না, আইসা ভালো করে বুঝো। এরপর আমাদের স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টের অপশনটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এই দিকে দেখো উড়া চিহ্ন আছে, আমরা এনে ক্লিক দিব। দেওয়ার পরে এইদিকে একটা ক্লিক দিয়ে শিফট ধরে প্লাস দিব। দেওয়ার পরে এনে আমরা কি লিখবো, এ প্লাস, তারপরে বি, তারপরে ব্র্যাকেট। এখন উপরে কি আছে, উড়া আছে না একটা ব্ল্যাঙ্ক আছে না, আমরা এনে এই যে আপ হিরো ডাউন হিরো কিবোর্ডের আপ হিরো ডাউন হিরো ক্লিক দিব, আপ হিরোতে ব্লক করছে না। তারপর আমরা স্কয়ার, তাহলে হয়ে গেছে স্কয়ার। এখন মনে করো আমরা এদিকে ক্লিক দিলাম, ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে এরপর আমাদের কি লেখা আছে ইকুয়াল টু না, আমরা ইকুয়াল দিলাম। দেওয়ার পরে এখন আমাদের কি করতেছে স্কয়ার, তাহলে স্কয়ার লাগে আমরা কি করতেছি, আবার এনাটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আবার একটা ক্লিক, আবার এর নাম কি হবে ইয়া, আবার আপ হিরোতে ক্লিক দেওয়ার পর 2। এখন আমাদের কি লেখা আছে, একটা ক্লিক দিবে না। ক্লিক দেওয়ার পরে 2, এরপর আমাদের 2ab প্লাস, এখন আমাদের কি বি স্কয়ার না, বি স্কয়ার। তাহলে আমাদের আবার কি লেখা আছে স্কিপ, স্কিপের মধ্যে আবার একটা স্কিপ। এখন আমরা কি করবো না, ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে বি, এরপর আপ হিরো, হ্যাঁ তারপর স্কয়ার। তাহলে হয়ে গেছে আমাদের। সবাই এখন মনে করো স্যার এইটা আমরা এইদিকে কিভাবে আনবো, লেফটে কিভাবে আনবো, তাহলে আমরা এটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল এল দিব, একে থাকে লেফটে ভালো কাজ শিকার হয়, কন্ট্রোল দিলে রাইট হয়ে যাবো। এখন আমরা এন্টার কেলে বলছি, এই গণিতের প্রশ্ন, উচ্চ গণিত প্রশ্ন করে আমার একটা প্রশ্ন দেয় 1000 এই তো 500 এই তো পারনালে কথা না, কি কথা তো না, বেঁধেলে প্রশ্ন আরো কঠিন কঠিন দেখাইবো। এখন মনে করো এই দিকে আবার একটা টান থাকবো, অনেক সময় আমাদের এই মানুষ থাকতো না গণিতের মধ্যে, তাহলে আবার কি তখন দিন বলা তো হয় যে আমাদের ইনসারে ক্লিক দেওয়া হইতো না, বুঝবো। এখন তুমি কি করবা, শর্টকাটে লাগে অল্টার ধরবো, অল্টার কিবোর্ডের অল্টার ধরে প্লাস চাপা, প্লাস এক আছে গা, কিবোর্ডের অল্টার দিয়ে প্লাস চালাম, আবার সঠিক ভাবে এক আছে গা। গণিতের প্রশ্ন সবচেয়ে শিখিয়ে নিবা। এরপর আমরা এখন ধরো মনে করো আমরা হাফ দিব। এখন এই হাফের লাগে আমাদের ফাংশন কি, হ্যাঁ ফাংশন ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে আমরা এদিকে ক্লিক দিব, আই গেছে গা। তখন এনে দিলাম আমরা 1, এদিকে আমরা দিব 2, তাহলে হাফ হয়ে গেছে না। এখন আবার এনে দেওয়ার মনে করো আমরা ব্র্যাকেট দিব, শিফট ধরে সেকেন্ড ব্র্যাকেট, এরপর আমরা দিলাম ধরো এ প্লাস, এরপর তোমার বি, এরপরে স্কয়ার, ঠিক আছে। এখন মনে করো আবার এখন আরো সূত্র আছে, এখন তুমি সবই পারবা। তুমি স্কিপটা দেওয়ার পরে খালি বুদ্ধি করে নেবো যে আমার এটা দরকার না, এটা দরকার না, এটা দরকার, হ্যাঁ খালি বুদ্ধি করে নেবো। যদি এনে দরকার আমি এটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে ধরো এনে আমরা দিলাম 1, আবার এইদিকে দিলাম আমি ধরো 1, আর এই দিক দিয়ে ধরো 1 বাই দিলাম আমরা 5, কোনো সমস্যা নেই, তুমি কি করতে পারবা, তখন তুমি কিন্তু অনেকভাবে কাজ করতে পারবা। তখন তো জিজ্ঞাসা কর কি এটা আনলো কিভাবে, ঠিক আছে, এই যে আনছে কিভাবে। এখন ধরো আরো কোন অঙ্ক আছে, এখন এইদিকে দিয়ে যাও, যার পরে ধরো তোমাদের কাছে প্লাস, তাহলে প্লাস দিয়ে দিবা। এই যে এইদিকে অনেক সময় দরকার লাগে, আমি দেখতে জানি না, এইটি দরকার লাগে, এটা ক্লিক দিবা, অটোমেটিক লেগে গেছে না রুট। আচ্ছা, এরপরে আবার এই টিটোটা ক্লিক দিবা। টিটো ক্লিক দেওয়ার পরে দেখবা আরো আইসা, আরো আসার পরে এই যে বেসিক ম্যাথ আছে, এরপর আবার এদিকে ক্লিক দিবা, আবার আগে গেছে, আবার এনে ক্লিক দিবা, তারপর অপরটা আবার অনেকে যাচ্ছে না, সব লিকুইড নিতে তো না, তোমার ব্যক্তিগত ব্যাপার। এরু ক্লিক দিবা, আরো এরু ক্লিক গেছে, এর দরকার, এনে ক্লিক দাও, আগে গেছে নিচা, কোন সব বুঝতে পারবে স্যার। আচ্ছা, এরপর আমাদের উচ্চতর গুণ করতে গেলে আমাদের এইগুলা লাগে আমাদের, যেমন আমরা অল্টার ধরে প্লাস দিলাম, আগে থেকে আমার কিন্তু কোথাও যাচ্ছে না। এখন তো এই যে দেওয়ালে আছে রুট, আমাদের রুটে দেয়, তাহলে আমাদের 3 রুট এগুলো অঙ্ক করছে মনে নাই, তাহলে আমরা অনেক সময় রুটে লাগে না আমাদের, এই অনেক সময় কিন্তু এইগুলো লাগে পাতা না। তুমি ক্লিক দেয় অটোমেটিক কিন্তু আগে থাকা, তখন তুমি কিন্তু আস্তে 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 বি টি সুন্দর করে চালাতে পারবা, কথা না। আর এর থেকে তুমি কি করবা, অল্টার দলবা, অল্টার ধরে প্লাস দিবা, তাহলে বারবার এটা সময় কম খাইবো। তারপরে এই যে এইদিকে মনে করো লগের অঙ্ক আছে, এগুলো সায়েন্সের স্টুডেন্টদের আলাদা লাগে বেশিরভাগ, এই যে লগের অঙ্ক, হ্যাঁ এদিকে তুমি সব একটা একটা দেখবা যে কোনো কি আছে। কিন্তু যেহেতু এটা আপনার সফটওয়্যার আরো সব অনেক হিউজ পরিমাণ আছে, সব তুমি ইনটেক করছে, সব ইনটেক করছে, খুঁজে খুঁজে করলাম যে কোনটা কিভাবে করছে। এই কারণে তো বলছি যে একটা প্রশ্নের মধ্যে, গণিতের প্রশ্নের মধ্যে আমি 1000 নিচে আগে, তো তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর একটা প্রশ্ন মিনিমাম সর্বোচ্চ মনে করো 2-2.5 ঘন্টা লাগবে, তার একটু এক্সপার্ট।
আচ্ছা এখন দাও এনে আমরা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে আমাদের মধ্যে সাইন থিটা কস থিটা আছে না, এগুলো করছি না আমরা, এই যে সাইন থিটা কস থিটা সবই না আছে, এনে ক্লিক দিবা, এই যে এনে বিটি দেখবা, এই যে জায়গাটা মধ্যে এই যে সাইন থিটা ফাংশন দেবা, হ্যাঁ এনে বিটি চেক করবা, এনে সবই চেক করবা, এন থেকে দইরিয়া সবই চেক করবা, করে করে তুমি প্রথমে একবার একটা গণিত লিয়া তুমি দেখবা যে কোন কিভাবে কাজটা করছে তারা, ঠিক আছে? তাহলে আমরা গণিত বুঝলাম যে কিভাবে গণিত করা লাগে। তারপর আমাদের আর কি আছে দেখি, এখন আমরা আটা জিনিস বোঝাই, এটাতে বোঝাই দিই। ধরো এই যে প্রজেক্টটা করছি আমরা, এই প্রজেক্টটা করছি, এই প্রজেক্টটা অনেক সময় মনে করো একটু কালার করা লাগবো, কালারটা কিভাবে করবো, একটা বর্ডার করা লাগবো, বর্ডারটা কিভাবে করবা, এটার মধ্যে একটা ওয়াটার মার্ক দেবো, ওয়াটার মার্কটা কিভাবে করা লাগবো। এখন এই ওয়াটার মার্কটা করার লাগে আমরা প্রথমে কি করবো, এই ডিজাইনে ক্লিক দিব, হ্যাঁ ডিজাইন ডিজাইন অন্ধ ব্যক্তি কিন্তু দিতেছি আমি, এই ডিজাইনে ক্লিক দিব, ডিজাইনে ক্লিক করার পরে এই দিকে আছে ওয়াটারমার্ক, আমরা ওয়াটারমার্ক কই গেলাম, আমরা ডিজাইনে ক্লিক দিলাম, ডিজাইন থেকে আমাদের ওয়াটারমার্ক থেকে আমরা কি করব, কাস্টম ওয়াটারমার্কে যাবো, আইছে না? আসার পরে এদিকে ফিক্স দিতে হবে, ফিক্স দিতে ধরেন কেবল এটা টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করব, ওয়াটারমার্ক ক্লিক করার পরে ধরো আমি দিয়ে দিলাম এনো সিবিএম একাডেমি, আচ্ছা এমডি ধরো তোমার রফিকুল ইসলাম, হ্যাঁ তাহলে এখন এনো কি করছে তারা, উটু আমরা উটু না দেয় আমরা একটু কালার দিয়ে দিই, তাহলে আমরা এই ড্যাম কালার দিলাম, এরপর ওকে এখন তো বাসে গেছে গা। এখন কিন্তু এই জিনিসটা নিয়ে তোমার আবার কেউ পরে যে দরকার নাকি, তুমি এইভাবে দিয়ে দিবা, নর্মাল দিয়ে দিবা, সবসময় ওয়াটারমার্ক নর্মাল নর্মাল দিলে তো আমরা যদি এনে ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে এই যে কাস্টম ওয়াটারমার্ক, হ্যাঁ আসার পরে যদি আমরা এনে ক্লিক দেই, ক্লিক দেওয়া ধরো লাল, এটা এইভাবে থাকবে, বুঝতে যেত না, এটা এইভাবে ওয়াটারমার্কটা এইভাবে থাকবে, আচ্ছা সেটা উঠে দেয় এভাবে তা আর কি, তাহলে এটা আর কেউ না দুই হাত নিজে করতে পারে না। আচ্ছা আরেকটা জিনিস দাও, এইদিকে আবার পয়সা আছে না, কারণ কেলে তুমি ধরো একটা প্রজেক্ট করতেছো, তোমার কোম্পানি নাম অন কবিতা একটা ওয়াটারমার্ক দিতে অনেক সমস্যা করতে পারে, তখন তোমার দিয়ে লবো, যখন আমরা যে বই অথবা শিট কিনি না, এটা ওয়াটারমার্ক থাকে না, এই ওয়াটারমার্কটা এবারে এখন মনে করো এই দিকে একটা তো হালাবো কিন্তু পেজ বটা থাকবো, তাহলে পেজ বটা কি দিবা, এই যে আমরা পেজ বটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে এইদিকে আছে নাম না, আমরা বক্সে ক্লিক দিব, বক্সে ক্লিক করার পরে আমি যদি এইদিকে আসি, নেওয়ার পরে যে গুণ আমরা এখান থেকে একটা রুলার নিলাম, নেওয়ার পরে আবার এনে কালার আছে না, অটোমেটিকলি আমরা এটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে ধরো আমরা গ্রিন কালার দিলাম, এরপর আমার 3 ফিট কিছু ধরনের গিয়ে আর ওকে, তাহলে এদিকে একটা বর্ডার আছে, সুন্দর লাগছে জিনিসটা। এখন যদি আমরা মেনুতে ক্লিক দেই, তারপরে ফাইলে ক্লিক দেই, এরপরে যদি আমরা প্রিভিউতে যাই, প্রিন্ট প্রিভিউতে, তাহলে এখন তো ডিজাইনটা কেমন লাগছে, কোন যাব সব করে দেব না, এটা তো বর্ডার কালার ডাইছে, কোন সমস্যা নেই, ও এটা ডাইরেক্টটা, ও এটা বর্ডারটা আমরা যে সব ফেস সারা করছি না, এইদিকে বর্ডারটা তো এইদিকে আবার আনছি না, তো তোরা এলে কি সমস্যা যাচ্ছে, সমস্যা না, আমি যদি ক্লিক দেই, এই ক্লিক দেওয়ার পরে আর তুমি যদি এই সাইডে আরো আনতে পারবা, এই যে আরো আনতে পারবা, পারে পারবা, আচ্ছা এরপরে কি আছে, আমরা ডিজাইনে ক্লিক দিলাম, এখন আছে কি আমাদের ফেস কালার, অনেক সময় তুমি একটু ফেসটা কালার করে দাও, কালার প্রিন্ট হইব, তখন তুমি যাবো এই যে ফেস কালার মধ্যে, আসার পরে যে কোনো একটা কালার দাও, এই যে হয়ে গেছে কালার দিলাম, যে কালার হয়ে গেছে, আচ্ছা অন কালার ফেস দেয় কিন্তু তারা, তাহলে আমরা এটা বুঝলাম, ওয়াটারমার্কটা বুঝলাম, এরপরে পেজ বড়টা বুঝলাম, এরপর আমাদের হ্যাঁ প্রিন্ট এইভাবে যাবো, এরপর আমরা কালার প্রিন্ট দিলাম, সব মানে একটা বক্সের মধ্যে হাজার যত কালি আছে যা আছে সব আছে, তুমি যে কালার করে দিবা এই কালারে প্রিন্ট হইব, চিন্তা করার দরকার নাই গিয়া, কালি ফানা লাগতো না, কালি তো অটোমেটিক দামের মধ্যে তাই কালি মানে ওল সব কালি আছে ওটার মধ্যে মিসিং করা, ফের এটা কোন ম্যাথ না, রাজকান্ত কালো নষ্ট হইতে পারে, প্রচুর কোটি কোটি কালি কোনো শেষ নাই, আর হ্যাঁ কি করে অটোমেটিকলি কালি লইয়া দেখা সিলেক্ট করে, তুমি এই সফটওয়্যার যা সিলেক্ট করবা কালি অটোমেটিকলি প্রিন্টের সময় ওই কালি সিলেক্ট করবো, সে প্রিন্টার বুঝে, হ্যাঁ আচ্ছা এই জায়গায় তাহলে আমরা কোনটা গেলাম, ইনসার্ট না, সবাই দিকে দাও, ইনসার্ট গেলাম আমরা, এরপর আমাদের লেআউট, লেআউট তো আমরা বুঝছি, লেআউট কিন্তু আমরা বুঝছি, এরপরে কে আছে ভিউ, এরপরে মেনু, তারপরে এইগুলো লাগবে আমাদের, এই যে রুলারানি আমাদের সবচেয়ে বেশি, তাহলে আমরা আজকে কোন পর্যন্ত গেছি, এই যে এই ফেস বাটার পর্যন্ত গেছি না, আচ্ছা ফেস বাটার পর্যন্ত গেছি, আশা করি তোমাদের তো বন্ধ করেছি, যে কোন কাজ তুমি পারবা, কারণ মেন হলো তোমার এই যে ইনসার্ট, যদি আমরা ইনসার্ট এখন দিগুলি টেবিল করতে টেবিল পাতা না, তখন যদি করি একটা ফিক্সার এনে অ্যাড করা একসাথে কিন্তু পাতারবা, এখন অনেক সময় আমাদের ধরো কালারটা আমরা একটু ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পরে এটা ক্লিক দেওয়া নম্বরটা করে দেবো, এখন এইদিকে ক্লিক দেওয়ার পরে ধরো এনে থাকলো আমাদের জিএম স্যার, জিএম জিএম, এরপর আমরা একটা ট্যাব দিলাম, এইদিকে থাকলো ধরো পিএম, এরপর তোমাদের ধরো এজিএম, এবার তাই বেশিরভাগ জিএম,
এখন এইদিকে ধরো সার তো সিঙ্গা দিব না, একটা ফাইল তুমি না রিপোর্ট দিলে ফাইলের সিঙ্গা সারা হলো না, সিঙ্গা সারা উপরে একটা টানতে হলাবো। তখন তুমি কি করবা, এই যে হোম থেকে এই যে ইনসার্টে ক্লিক দাও, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে বিষয় কিন্তু ইনসার্টে কাজ, ইনসার্টে ক্লিক দেওয়ার পরে তারপর শেপস, এই শেপ অপশনে ক্লিক করার পরে তুমি যে এর থেকে একটা টান নিবা। টানটা তুমি এইভাবে দাও তাহলে কিন্তু হইতো না, শিফট ধরে দেবা, শিফট ধরে টান দিবা, তারপর সোজা দেবো টানটা, ঠিক আছে না। আবার একটা ক্লিক দাও, ক্লিক দেওয়ার পরে শিফট ধরো, ক্লিক দেই আর শিফটের শব্দ ধরে রেখে লেফট শব্দ টান দিবা একবার সোজা। আবার এনাটা আমি এটা ক্লিক দেই, ক্লিক দেওয়ার পরে শিফট ধরবা, শিফট ধরে আবার টান দিবা আবার সোজা। অনেক আছে। এখন যদি তুমি মেনুতে ক্লিক দিলাম, আমরা ফাইলে ক্লিক দিলাম, এরপর আমরা প্রিন্ট প্রিভিউতে দেই, এই যেমন কিন্তু আমরা সুন্দর করে প্রজেক্টটা হয়ে গেছে। তখন এই প্রজেক্টটা ধরো তোমার শেপটা সবকিছু করা লাগে, এই প্রজেক্টটা দেখবা 1 বছর 2 বছর তাহলে এইটাই প্রিন্ট দিব। এখানে কম্পিউটার অপারেটর সারাদিন ভরা খাওয়া চলতে পারে, কারণ এটার কাজ কি, সে একটা নতুন একটা কোম্পানি থাকলে তোমার প্রজেক্ট তৈরি করে নেবা। প্রজেক্টটা কি তা, এই যে আমরা এই প্রজেক্টটা তৈরি করছি, এই প্রজেক্টটা তুমি যে কোনো একটা থাকতে দাও, প্রজেক্টটা লাগবে কেন লাগবো, কারণ একটা দোকানের ধরো একটা কোম্পানিতে এই কোম্পানির প্রোডাক্ট লিস্ট থাকবো, ওই কোম্পানি তোমার একটা সিরিয়াল নাম্বার থাকবো, ওই কোম্পানির একটা নাম থাকবো। এরপর আছে এর মধ্যে কি করবো, যারা সুপারভাইজার আছে জিএম আছে এরা সুন্দর করে কোনটাকে আমাদের বড় লাগবে এটা ভরে দিব, কোন আমাদের লেখা লাগবো, কোন আইডি ইনপুট করবো করে এরপর স্যারের কাছে নিবো, যে স্যার মালটা ফার্স্ট মাইল লাগবো, সিগনেচার দেন, সিগনেচার দিব, ঠিক আছে। কিন্তু কার্ডটাকে তুমি করে দিছো, পিন দিয়ে দিছো, আর বাকি করছে হাতের আগে গেছে তো 500 পিন দু, 500 যদি কয় 100 পিন দু, তাহলে 100 পিন পাতা না। প্রথমে ফাইলে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পরে প্রিন্ট আসার পরে অন্তত ব্যবস্থা এনে কপি আছে না, কপির মধ্যে কি করবা 100, তারপরে কি করবা এনো এটা দেওয়া আছে একটু বুঝাইছি। এরপরে ওয়ালে দেওয়া দরকার নাই গিয়া তুমি দিবা কারেন্ট পিস, শুধু খালি এডি প্রিন্ট দিব, তারপর আর কিছু কাজ করা নাই গিয়া অন্তরে এডি 100 কপি, তাহলে 100 দিয়েছি আমরা না, তারপরে এনাটা ক্লিক করে দেবা, তাহলে 100 কপি অটোমেটিকলি প্রিন্ট দিয়ে দেবো। আর কোম্পানির মধ্যে হাই লেভেলের প্রিন্টার ব্যবহার করে তারা, দামি চিন্তা করার দরকার নাই গিয়ে, যেহেতু আমি চাকরি করছি আমি জানি। আচ্ছা, আর কোম্পানির মধ্যে কিন্তু তোমার তার প্রিন্টার পাইতা না, দেখবা এন থেকে হিন্দু শাখা থাকা করে অন্য একটা এই তোমার অন্য একটা ফ্লোরের মধ্যে থাকা, কারণ প্রত্যেকের সাথে তারা অন্য প্রিন্টার ব্যবহার করে, কোনগুলা ওয়াইফাই প্রিন্টার ব্যবহার করে তারা, এগুলা ডিজিটাল প্রিন্টার ব্যবহার করে, তোমার কোনো চিন্তা নাই। তুমি ধরো কাজ করতেছো ইএসআই সেকশনে, তোমার ওই এন থেকে প্রিন্টার দিবা, যাবো এই 7 তালা কোন লাগবো হিন্দু দেবো। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ওটা বলে তোমার ইনিডেক্স অথবা সফটওয়্যার সম্পর্কে বোঝা যাবে না, এটা আগে। তাহলে আমরা এটা বুঝছি সবাই, পাতা না সবাই? আশা করি এমএস আর বুঝে লাগতো না, এমএস এর ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ, এই ভিডিওটা দরবার দেখবা, তাহলে এখন সব পারে আলবা। আজকের মতো ক্লাসটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।